সংস্কারটা এনসিপির কোনো এজেন্ডা না, সংস্কারটা ন্যাশনাল এজেন্ডা। এবং আমরা যেহেতু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া একটা দল, আমরা মনে করেছি যে এই মুহূর্তে যেটা জনগণের আকাঙ্ক্ষা, এটা কাউকে না কাউকে বলতে হবে, কাউকে না কাউকে তুলে ধরতে হবে। এই 24-এর গণ অভ্যুত্থানের পরে এখনো পর্যন্ত এত কিছুর পরেও বাংলাদেশের দেয়ালগুলো যদি আমরা এখনো পরে দেখি, তাহলে সেখানে তরুণরা, বিশেষত তরুণদের কথা আমি বলবো, তারা পরিষ্কার ভাষায় কী ধরনের বাংলাদেশ তারা দেখতে চান এটা তারা বলেছেন। এবং এটাকে অনেক রাজনৈতিক দল হেয় প্রতিপন্ন করেন, বলেন যেগুলো ইমোশনাল ফুলিং। আমাদের কাছে খুব দুঃখ লাগে যে আপনি একটা দেশ গভর্ন করবেন, একটা দেশ শাসন করবেন, সেখানে বিপুল সংখ্যক তরুণদের ইমোশনটাকে যদি আপনি পাত্তা না দেন, বিপুল সংখ্যক তরুণদের কি চায়, তারা কী ধরনের বাংলাদেশ চায়, এটার ব্যাপারে যদি আপনি মানে অবজ্ঞাপ্রসূত থাকেন বা এটাকে যদি আপনি নেগলেক্ট করেন, তাহলে তো আপনি এই দেশকে শাসন করতে পারবেন কিন্তু মানুষের মন জয় করতে পারবেন না। এই কারণে আমরা সংস্কারের জিনিসটাকে আমাদের টপ মোস্ট প্রায়োরিটি নিয়েছি এবং এটা করতে গিয়ে অনেক ধরনের গঞ্জনা, অনেক ধরনের অভিযোগ, অনেক ধরনের অন্যায্য অনুযোগ আমাদের বিরুদ্ধে এসেছে। তবুও আমরা মনে করেছি যে সংস্কারের কথা আমাদের বলতে হবে এবং আমাদের দলের আহ্বায়ক তিনি খুব চমৎকারভাবে কথাটাকে ডিফাইন করেছেন, মৌলিক সংস্কার এই শব্দটাকে তিনি আমাদের দলের কয়েন করেছেন। এবং আমরা মনে করছি যে আমরা যে ধরনের সংস্কার চাই এটা আসলে মৌলিক সংস্কার। এবং এখানে আমাদের কাছে ন্যূনতম সংস্কার, নির্বাচনী সংস্কার, মৌলিক সংস্কার এগুলো একই জিনিস। আপনি নির্বাচনী সংস্কার করতে গেলেও আজকে নির্বাচনের দায়রার বাইরে আসতে হবে, নির্বাচন কমিশনের বাইরে আসতে হবে, আপনাকে বিচার বিভাগে হাত দিতে হবে, আপনাকে নির্বাহী বিভাগের ক্ষমতাটাকে লিমিট করতে হবে। যেটা এখন নির্বাহী বিভাগের ক্ষমতাটাকে তার দায়রার মধ্যে আনার যে চেষ্টা, এটাকে অনেক দল বলছে যে নির্বাহী বিভাগকে আপনারা কাজ করতে দিতে চাচ্ছেন না। আসলে ব্যাপারটা তা না। নির্বাহী বিভাগ, বাংলাদেশের রাষ্ট্রের নির্বাহী বিভাগ তথা প্রধান নির্বাহী যিনি প্রধানমন্ত্রী হিসেবে থাকেন, তিনি আসলে বরাবর সীমা লঙ্ঘন করেন, তিনি সীমা লঙ্ঘনকারী। এই সীমা লঙ্ঘনকারীকে আমরা একটা সীমার মধ্যে আনতে চাচ্ছি, তার দায়রার মধ্যে তাকে রাখতে চাচ্ছি। এটাকে তার কর্তৃত্ব খর্ব করার কোনো বিষয় হচ্ছে না, বরং তার কর্তৃত্বটাকে সুন্দর মতো ডিফাইন করার একটা ব্যাপার হচ্ছে। তো এই জিনিসগুলো আমরা যখন মৌলিক সংস্কার নিয়ে কাজ করেছি, আমাদের একটা প্রধানত আমরা যে জিনিসটা নিয়ে বারবার প্রশ্ন করেছি যে কেন বাংলাদেশে, এক দুইবারের ঘটনা না, 72 সাল থেকে এটাই ইতিহাস যে নির্বাচিত সরকারগুলো ক্ষমতায় এসে বারবার অনির্বাচিতভাবে ক্ষমতায় থেকে যাচ্ছে। আপনি 72 থেকে 75 সালে দেখেন, এবং এরপরে সামরিক শাসন, নানা ফরম্যাটের শাসনগুলো আমরা দেখলাম। এরপর নির্বাচনী ব্যবস্থা আসলো এবং নির্বাচনী ব্যবস্থা এসে প্রত্যেকবার রাজনৈতিক দলগুলো যেটা করেছে, ক্ষমতা কোনো না কোনো ফরম্যাটে কুক্ষিগত করার চেষ্টা করেছে এবং তার বিরুদ্ধে হয় গণ আন্দোলন হয়েছে অথবা গণ আন্দোলন করার মতো ফোর্স যদি না থেকে থাকে তাহলে কু ঘটেছে। এবং কু ঘটার পেছনে এটাই ছিল যে আপনারা রাজনৈতিক সমাধান করতে পারছেন না, সুতরাং আমাদেরকে ক্ষমতা টেক ওভার করতে হবে, এটাই বলা হয়েছে।